হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ফরাসি ফটোগ্রাফার স্টিফেন গ্রাঞ্জেটাও তার ফটোবুকের জন্য স্পাম টিভির ছবি তুলছিলেন, আর হঠাৎ করে তিনি যেটি দেখতে পান সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কী হবে যদি হাইড্রোলিক প্রেসের নিচে গরম কয়েনকে রাখা হয়? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেটাল বলকে যদি পপকর্নের মধ্যে দেওয়া হয় তাহলে কি হবে? এছাড়া আরও সব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও। ফরাসি ফটোগ্রাফার স্টিফেন গ্রাঞ্জেটাও তার ফটোবুকের জন্য স্পাম তিমির ছবি তুলছিল, আর হঠাৎ করে তিনি দেখতে পান এই অদ্ভুত দৃশ্যটি। অনেকগুলো তিমি পানির নিচে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, কোনো রকম কোনো নড়াচড়া করছে না। তবে এখন আপনার মনে হতে পারে এই মাছগুলো কেন এমনভাবে দাঁড়িয়ে আছে, এরা কি মৃত? তবে সেটি নয়। পৃথিবীর প্রতিটি প্রাণীকেই বিশ্রাম নিতে হয়, তবে রিসার্চের মাধ্যমে জানা যায় যে তিমি মাছ এমনভাবে বিশ্রাম নিয়ে থাকে। তিমি সমুদ্রের মাঝে চলাফেরা করার সময় মাত্র 15 মিনিটের জন্য এমনভাবে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, অর্থাৎ সারাদিনের মাত্র 7% সময় তিনি বিশ্রাম নিয়ে থাকে। আর অন্য সব স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে তিমি সব থেকে কম সময় বিশ্রাম নিয়ে থাকে। তবে আপনি ভাবতে পারেন তিমি এত কম সময় ঘুমায় কেন? কারণ এই সব তিমি বিভিন্ন কিলার হোয়েলের আক্রমণের শিকার হয়ে থাকে, আর এর জন্য তাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। এবং আরেকটি কারণ হলো তাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয়। তারা বেশিক্ষণ পানির গভীরে থাকতে পারে না, কিছুক্ষণ পরপর পানির উপরে লাফিয়ে শ্বাস গ্রহণ করে থাকে। হাইড্রোলিক প্রেস ভার্সেস হট কয়েন। বন্ধুরা, হাইড্রোলিক প্রেসের অনেক এক্সপেরিমেন্ট আমরা আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। তবে হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে যদি হট কয়েনকে রাখা হয় তাহলে কি হবে সেটি দেখা যাক। তবে তার আগে এই হাইড্রোলিক প্রেসের নিচে সিডি ক্যাসেট রেখে দেখা যাক কী হয়। তো দেখতেই পেলেন কি অবস্থা তৈরি হয়েছে। এরপর কিছু কয়েনকে এই হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে দেওয়া হলো। তো দেখতেই পেলেন হাইড্রোলিক প্রেস কয়েনের কি অবস্থা করেছে। এরপর গরম করা কিছু কয়েনকে হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে রাখা হলো, এবং হাইড্রোলিক প্রেস মেশিনে প্রেসার দেওয়ার পর এটি গলে পুরো ফ্ল্যাট হয়ে গিয়েছে। বন্ধুরা, বুলেটকে যখন হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হয় তখন হাইড্রোলিক প্রেসের ওজনে বুলেটটি ফ্ল্যাট হয়ে যায়। তবে বুলেটের প্রথম অংশটি অনেক জোরে আলাদা হয়ে গিয়েছে। 1000 ডিগ্রি মেটাল বল ভার্সেস পপকর্ন। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি পাত্রে তেল ঢালতে হবে, এবং তারপর 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেটাল বলকে এর উপর রাখতে হবে। এবং দেখতেই পাচ্ছেন তেলে আগুন ধরে গিয়েছে, এবং আস্তে আস্তে তেলটি গরম হতে শুরু করেছে। এবং এরপর এর ভিতর পপকর্ন ঢালা হলো, এবং এরপর কি হলো সেটি আপনি ভিডিওতেই দেখে নিন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং ভিডিওর মধ্যে কোন এক্সপেরিমেন্টটি ভালো লেগেছে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।